আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের প্রতিবেদনে আমরা বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানব। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক ঐতিহাসিক বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। এইচএসসি স্তরে সাফল্যভাবে উত্তীর্ণ হওয়ার পর সকলের প্রাথমিক লক্ষ্য থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। সূচনা লগ্নে বিভিন্ন পতিতদশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিল স্যার ফ্রান্সিস ইয়ান ওলসন। প্রতিষ্ঠা লগ্নে এর উদ্দেশ্য ছিল ভারতবর্ষের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য সত্যের জয় সুনিশ্চিত এবং স্লোগান শিক্ষাই আলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, বার কাউন্সিল, কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমিতি, ASCSB। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রেনের সংখ্যা 13 জন, শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ 1992 জন, প্রশাসনিক ব্যক্তিবর্গ 4417 জন। দু 2018-19 সেশন অনুযায়ী শিক্ষার্থীদের সংখ্যা ছিল 46,150 জন। স্নাতক লেভেলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 30,000+ এবং স্নাতকোত্তর লেভেলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 9,362 জন। ডক্টরেট শিক্ষার্থীর সংখ্যা ছিল 974 জন। অন্যান্য শিক্ষার্থীর সংখ্যা ছিল 269 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোশাকের রং নেভি ব্লু এবং লাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, 56টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, 20টি আবাসিক হল ও 4টি ছাত্রাবাস এবং বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি মোট 105টি অধিভুক্ত কলেজ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। তন্মধ্যে রয়েছে 13 জন রাষ্ট্রপতি, 7 জন প্রধানমন্ত্রী এবং 1 জন নোবেল পুরস্কার বিজয়ী। ক্যাম্পাস এবং সুবিধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঢাকা কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি অত্যন্ত ঐতিহাসিক ও পরিচিত স্থান। ক্যাম্পাসে রয়েছে প্রশস্ত মাঠ, গাছপালা, আধুনিক গবেষণাগার এবং সর্বশেষ প্রযুক্তি নির্ভর ক্লাসরুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এখানকার প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা ব্যবহার করে তাদের মনোযোগী অধ্যয়নে সমৃদ্ধি অর্জন করে। রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়, এটি দেশের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালে মুক্তিযুদ্ধ এবং 1990 সালে গণ অভ্যুত্থান সহ বহু ঐতিহাসিক আন্দোলনে কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সঙ্গীত, নাটক এবং সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা শিক্ষার্থীদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিন্দু সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন।
এছাড়াও এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়া উইকের শীর্ষ 100 বিশ্ববিদ্যালয় তালিকায় জায়গা করে নেয়। চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অর্জন হলেও এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। শিক্ষার মান উন্নয়ন, নিরাপত্তা এবং ছাত্র রাজনীতি নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এসব চ্যালেঞ্জ মোকাবেলা নিরলসভাবে কাজ করেছে এবং শিক্ষার মান উন্নয়ন করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি অমূল্য রত্ন। এর দীর্ঘ ইতিহাস, সাংস্কৃতিক অবদান এবং শিক্ষাগত মান দেশের শিক্ষা খাতে গর্ব। আশা করা যায় এটি ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ আমাদের এই প্রতিবেদনে থাকার জন্য।